সিঙ্গাপুর থেকে আমাদের মাঝে এসেছেন। একটি মৃত্যুহীন প্রাণ, তারপরেও জন্য জনগণের দৃষ্টি এবং জনগণের সবচেয়ে মনে হয় এখনো জন্য তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। কোনো কোনো মৃত্যু ছাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আজকে প্রমাণিত হলো যে সে আমাদের ঢাকার প্রধানমন্ত্রী জানাজা অংশগ্রহণ করেছিলেন। সেখানে হাজার হাজার লোকের অংশগ্রহণ। আজকে পার্টির অফিসে সেখানেও হাজার হাজার লোকের অংশগ্রহণ। আজকে এখান থেকে যে নেতা আজকে 30 থেকে 35 বছর এই এলাকার পুরো বাড়ির মাটির সাথে মিশে জনগণের সাথে যখন আত্মার সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সমস্ত জায়গার মধ্যে তিনি যার হাতে ছোঁয়া আছে সেই প্রান্তীয় নেতা এই জানাজার শেষ কালে অংশগ্রহণ করে আজকে আমরা তাই লক্ষ্য করছি। আপনাদের কাছে দোয়া চাইব, আপনাদের কাছে প্রার্থনা চাইব আমাদের প্রিয় নেতাকে, যিনি দীর্ঘদিন আমাদের সাথী হয়ে থাকতে চেয়েছেন, দীর্ঘদিন আমাদের অভিভাবক হিসাবে ছিলেন, আজকে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ তাকে জান্নাত বাসিত, আল্লাহ তাকে জান্নাতের দরজা এবং জান্নাত বাসী হিসেবে বেঁচে কবুল করে। আজকে আমার কষ্ট হয়, দীর্ঘ সময় তার সাথে রাজনীতি করেছি। আমি তার একজন কর্মী, হিসেবে তার কখনো বাইরে, কখনো বাইরে, কখনো সামনে, কখনো পেছনে ছিলাম। এবং তিনি ছিলেন আমার জীবনের একজন অভিভাবক। সেই অভিভাবককে আসলে হারাচ্ছি, আমার জীবনে কষ্ট লাগে। এই অভিভাবক যদি নির্বাচন করতেন, আমি তার নির্বাচনটা করতাম। এটাই ছিল আমার মনের বাসনা, যে প্রত্যেকটা মানুষের সুস্থ একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছাটা থাকে, তার ইচ্ছাটা নির্বাচন করতে। এবং সে নির্বাচন করবে, সেখানে আমি আমার নেতা কর্মীদের সকলকে বলেছিলাম যে তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো। আমার নেতা জনতার প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দিয়েছে, আমরা যেখানে যেভাবেই থাকি না কেন আমরা তার ইলেকশনটা করব। কিন্তু আমি গত ডিসেম্বর মাসে 23 তারিখে তিনি আমাকে একটা টেলিফোন করেছিলেন। আমি তার টেলিফোনটা দেখে একবার টেলিফোনটা থেকে ধরে আমি কাজে যেতে তিনি আমাকে বললেন, সালাম, আপনি তো আমাকে পারবেন। এবং তার ওই কাজ, তার আহ্বানটা আমি তাকে বললাম যে বড় ভাই, আমি আপনার এখানে আসবো 2-1 দিন পরে আসি, তাই আমি আপনাকে বড় ভাই হিসাবে ডাকিয়েছি না। এই যে তার কাজ, তার আহ্বান আজকে আমাকে, এবং তিনি একটা কথা বলেছিলেন, আপনি যদি 26 তারিখে না আসেন তাহলে আমার সাথে কিন্তু আপনার কথা হবে না।